টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর টিম কালকে ঘোষণা হয়েছে। মানে মাথা খারাপ, এক্সট্রা লেভেলের টিম হয়েছে, আগুন দুর্ধর্ষ টিম হয়েছে এবার। মানে এরকম টিম আশা করতে পারা যায় না। মানে এর যে বিসিসিআই টিমটা ঘোষণা করছে, এই টিমটা দেখি কি বাংলাদেশ আর পাকিস্তানের বলারগুলা খাওয়া দাওয়া ঘুমানো বন্ধ করে দিচ্ছে। মানে এইরকম টিম বিসিসিআই ঘোষণা করে, বিসিসিআই কে স্যালুট, সিলেক্টরকে भी স্যালুট, আর গৌতম গম্ভীরকে भी স্যালুট জানাই। মানে এই প্রথম বিসিসিআই সিলেক্টর গৌতম গম্ভীরের উপর একটু ভালো লাগলা যে এরকম টিম ঘোষণা করছে। মানে যেই সব জায়গাগুলো কমতি থাকে না সব একবারে পূরণ করে দিচ্ছে। মানে টিমটা এবার শোনা যাবে। তিনটে ব্যাটিং আছে, পাঁচটা অলরাউন্ডার আছে, পাঁচটা বোলার আছে, আর দুটো উইকেট কিপার আছে। এই লিগই এই এই লিগই ওয়ার্ল্ড কাপ 2026-এর টিম। তো তিনটা ব্যাটিং এর মধ্যে আছে সূর্যকুমার যাদব। তো সূর্যকুমার যাদবের ফর্মটা আসতে বাকি আছে। সূর্যকুমার যাদবের ফর্মটা ঘুরিয়ে এলে টিমটা পুরো আরো আগুন হয়ে যাবে, ডবল আগুন হয়ে যাবে। তারপর তিলক আছে, তিলকের তো দুর্ধর্ষ লেভেল চলছে, মানে ফর্ম মানে মাথা খারাপ, হেভি চলছে, হেভি খেলছে। তারপর রিঙ্কু কামব্যাক করছে, মানে এটা ভাবাই যায়নি যে রিঙ্কু কামব্যাক করবে। সাউথ আফ্রিকা সিরিজে তো রিঙ্কুকে ড্রপ করে দিলা, আবার রিঙ্কুকে কামব্যাক করছে। তো ভাল লাগছে, রিঙ্কুকে চান্স দিচ্ছে। তারপর আছে পাঁচটা অলরাউন্ডার, অলরাউন্ডারের মধ্যে আছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা তো ওপেন করবে, আর অভিষেক শর্মা তো কিরম খেলে তো মানে কোয়ার দরকার নেই, 6-4 ছাড়া শুরু করে কি মারায় মারে, দুর্ধর্ষ লেভেলের প্লেয়ার। তারপর আছে হার্দিক পান্ডা। ইস, কি কইবা, মানে সাউথ আফ্রিকা সিরিজের লাস্ট ম্যাচটায় কি মারায় মারতলা। মানে আমি সোয়েটার জ্যাকেট পরি কি খেলা দেখতেলি, সোয়েটার জ্যাকেট খুলে দিতে হচ্ছে। ঠান্ডা তো ঠান্ডা, তাও আমি আমার ঘাম দিয়ে দিয়েছি মার দিয়ে। মানে মাঠে ধুলা উড়েটে, এই কি মারাই মারছে। মানে 16 বলে 50 করছে না তো, মানে আর একটু যদি বেশি পিটি দিত তাহলে যুবরাজের রেকর্ডটাও ভাঙিয়ে দিতে মনে হয়। আর হার্দিক পান্ডিয়া আছে, শিবম দুবে একটু খারাপ ফর্ম চলছে। তো অক্সর প্যাটেল মানে বাপু, বাপু তো ভাইস ক্যাপ্টেন হয়েছে। মানে বাপু ভাইস ক্যাপ্টেন হবে আমি ভাবতেও পারিনি। আহ, আমি ভাবছিলি যে হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন হবে, তো বাপু হবে বলে একটা আশা করা যায়। তো এটা একটা ভালো হয়েছে, বাপুকে ভাইস ক্যাপ্টেন করছে। ওয়াশিংটন সুন্দর আছে। তো উইকেট কিপারে দু লোক আছে, সঞ্জু। এই সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া একটু আমি বিসিসিআই এর উপর একটু রাগি আছি, এই সঞ্জু স্যামসনের ব্যাপারটা। মানে সঞ্জু স্যামসনকে যদি আমি চান্স দিবা ওয়ার্ল্ড কাপে, তাহলে আমি সাউথ আফ্রিকা সিরিজে আরো তিনটা ম্যাচ খেলিতে পারতি তাকে। একটু খেললে তো ইম্প্রুভ হইতে আরো খেলাটা, তাকে আরো চান্স দিতে পারতি। তো সঞ্জু স্যামসনকে তো একটু খেলানো উচিত, তাই না? আমি কইটি নিয়ে সঞ্জু স্যামসনকে চান্স দেওয়াটা খারাপ। সঞ্জু স্যামসন মানে ভালো প্লেয়ার, ভালো ওপেনার, তো তাকে চান্স দিচ্ছে ভালো হয়েছে। তো আরো দুটা ম্যাচ খেলিলে ভালো হইতা, খেলাটা আরো ইমপ্রুভ হইতা। তারপর ঈশান কিষান কামব্যাক করছে। বাবারে বাপ, সৈয়দ মুস্তাক আলী ট্রফি কি মারাই মারছে ঝাড়খণ্ডের ওই কি। মানে সে তো ডোমেস্টিক খেলতানি, ডোমেস্টিক খেলছে, ক্যাপ্টেন হয়ে কি ঝাড়খণ্ডের খেলছে এবং কাপ বি লিচ্ছে, আর মারছে মানে মারাত্মক। 47 বলে না কত 100 করছে, মানে দুর্ধর্ষ লেভেলে মারছে। মানে ঈশান কিষান যে এইরকম ব্যাক করবে ভাবা যায়। তো ঈশান কিষান কামব্যাক করছে, বহুত ভাল লাগছে। তো এই থাকলে দুটো উইকেট কিপার। পাঁচটা বলারের মধ্যে আছে হার্ষিত রানা। হার্ষিত রানাকে তোমার যে যাই কো, ভালো বল করে, সে গৌতম গম্ভীরের পছন্দ হোক যাই হোক, হার্ষিত রানা ভালো বল করে। তারপর আছে বুম বুম, সেও খারাপ না। মানে আগের ম্যাচে 5 নম্বর ম্যাচে সাউথ আফ্রিকার সাথে টার্নিং পয়েন্ট বুমরা। ডিককের যদি উইকেটটা নাই লিতা, তাহলে কিন্তু ম্যাচটা হাত নু যাইতা, আর সিরিজও ভারতকে লিতে হইতা। তারপর বরুণ চক্রবর্তী, কি স্পিনার করে, মানে বল খুঁজেই পায়নি ব্যাটিং গুলা। মানে দেখে দে আর বলের দিকে দেখে দে, বল যাই কি উইকেটে লেগে যাবে, মাথা খারাপ লেভেলের প্লেয়ার। তারপর আছে কুলদীপ যাদব। কুলদীপ যাদব হেভি প্লেয়ার, মাথা খারাপ লেভেলের প্লেয়ার। মানে কুলদীপ যাদবের ব্যাপারে একটা ভাল লাগে, মানে কুলদীপ যাদব যদি টিমের হয় তাহলে ক্যাপ্টেন হওয়ার দরকার নেই, মানে সেই ক্যাপ্টেনগিরি করে দিবে। মানে যদি ডিআরএস লিয়ার আছে, সেই ক্যাপ্টেনের হাত উঠে গিয়ে ডিআরএস লিয়া করে দিয়ে, মানে ভালো লাগে। কুলদীপ যাদব খারাপ বলা না, হেভি বল করে। তারপর যে আশদীপ সিং আমাদের, মানে সেও লেভেলের প্লেয়ার। মানে এইসব নিয়ে কি ভারতের এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের টিমটা দুর্ধর্ষ লেভেলের হয়েছে, মাথা মানে এক্সট্রা লেভেলের এক নাম্বার টিম হয়েছে। আর এই টিমটাই নিউজিল্যান্ডের সাথে যে সিরিজটা আছে এই টিমটাই খেলবে। আর দেখা যাবে প্লেইং ইলেভেন, এর পরে কোনো একদিন ভিডিও প্লেইং ইলেভেন কি রইবে কই দিবা। তো আজকে এর জন্য অতটাই। আর যদি তোমার লাগা ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো।
ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো জয় হিন্দ।